তাই যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিং এ, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলে তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। যেহেতু আমাকে দেখ কেমন লাগে। আপনি কি করেছিলেন? আপনি যখন সরকারে ছিলেন তখন কি করেছিলেন? আপনি বা আপনার সরকার, আপনার পুলিশ বিজেপিকে পারমিশন সহজে দিত? আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি যখন কোনো কর্মসূচি নিতেন বা কোথাও যেতে চাইতেন, পারমিশন দিত আপনার পুলিশ? আপনি দিতেন নাকি তাকেও কোর্টে ছুট কাটিয়েছিলেন? আমি তো জানি যে 100+ এতবার শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছিলেন তার কর্মসূচি করার জন্যে, অনুমতি পাওয়ার জন্যে। পুলিশ দেয়নি, তো সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিলেন। 100+। আর কেস টেস, এই যে বলছেন না এত কেস, কি কেস জানতেই পারছেন না, মানে ফেক কেস যেটা আর কি বলতে চাইছেন। এসব গল্প এখন কাকে শোনাচ্ছেন? আপনি তো এর ইতিহাস তৈরি করে ফেলেছেন। মানুষকে ফেক কেস দিয়ে সমস্যায় ফেলা, জব্দ করা, এতে তো আপনি মাস্টারপিস ছিলেন। আপনি তো রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাতে যদি কোথাও এখন কেউ হাঁটতে শুরু করেন, জানি না সেটা হচ্ছে কি না, কিন্তু হওয়ার কথা না। কারণ এখন যে সরকারটা এসছে তারা কিন্তু ওই প্রতিহিংসামূলক কেস টেস, পাল্টা কেস দেওয়া হবে এইরকম আমি তো সেরকম দেখছি না। যারা জেনুইন অন্যায় করেছেন তাদের তো কেস হবেই, ওনার ভাইপোর বিরুদ্ধে তো কেস তো হবেই। উনি সেবাশ্রয়ের নাম করে মানুষের হাত পা কেটে বাদ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আরও সব কথা কি করেছেন, সেই কেস তো হবেই। কিন্তু ফেক কেস দিয়ে মানে জব্দ করা, প্রতিহিংসা ব্যাপারটা, সেটা কিন্তু আমার নজরে নেই। তো যদি ওনার কথা অনুযায়ী যদি কোথাও হয়েও থাকে, তো তাহলে তো আপনার দেখানো রাস্তাতেই এখন হয়তো কেউ কেউ হাঁটছেন। আপনি তো পথ দেখিয়েছেন ফেক কেস দেওয়া। আমার বিরুদ্ধে কটা কেস দিয়েছেন দিদি, মনে আছে তো? একটু খোঁজ নিয়ে নেবেন যদি ভুলে যান। শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যাকে টার্গেট করে কথাগুলো বলছেন, তার নামে কতগুলো ফেক কেস দিয়েছেন।
আজকে খুব কষ্ট হচ্ছে না, অনেকের নামে কেস টেস হচ্ছে, বাড়ি ছাড়া, পুলিশে মানে গ্রেপ্তারের ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছেন, হয়তো আপনার ওখানেও কেউ কেউ গিয়ে উঠছেন, আপনি হয়তো কাউকে কাউকে লুকিয়েও রাখছেন, কারণ এটা আপনার অভ্যেস, আপনার কথাতে পরিষ্কার হয়ে গেছিল। তো আজকে খুব কষ্ট হচ্ছে, ক্ষমতা নেই, ফলে আর মানে নিজে ওই রকমভাবে মানুষকে জব্দ করার ক্ষেত্রে ওই কেসকে হাতিয়ার করে এ করতে পারছেন না, আর উল্টো দিকে এখন মানে পাল্টা হচ্ছে, যেটা আপনি করতেন সেটা এখন আপনার দিকে আসছে, ফলে খুব কষ্ট হচ্ছে, তাই তো। কিন্তু আপনাকে ফিল করতে হবে যে আপনি কি করেছেন। যদি এই কিছু ঘটনায় যদি আপনাকে এতটা ব্যথিত করে, তাহলে আপনি বা আপনার সরকার যে কি চরম অন্যায়টা করেছে, মিথ্যা কেস দিয়ে মানুষকে সমস্যায় ফেলা, তাহলে সেটাকে ফিল করতে হবে যে আপনি কত অপরাধ করেছেন। আর যদি এগুলো বলেন যে এখন হচ্ছে, তাহলে ধরে নেবেন এটা পাল্টা যা করেছি তার ফল ভোগ করতে হচ্ছে, এটা ভেবে চুপ করে বসে থাকতে হবে, চুপ করে বসে থাকতে হবে। আমাকে বাড়ির বাইরে বের হতে দিচ্ছে না, কোথায় যাবেন আপনি? আমাকে পারমিশন দিচ্ছে না। কটা প্রোগ্রামের পারমিশন চেয়েছিলেন? একটা তো 21শে জুলাই, সে তো পারমিশন পেয়েছিলেন শেষ পর্যন্ত। পুলিশ তো বলেছিল বিকল্প জায়গা দেওয়ার জন্যে, আপনারা তো জেদ ধরে বসছিলেন, তো সেখানে হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট পারমিশন দিয়েছিল, যদিও আপনারা আবার হাইকোর্টের যে গাইডলাইন সেটা মানেননি বলে অভিযোগ হয়েছে। আর কি আর একটা ওই পদ্মপুকুরের কাছে কিছু একটা করার চেষ্টা করছিল, যেহেতু আগের দিনে নিয়ম না মেনে ওইসব করেছেন, ফলে সেখানে পারমিশন হাইকোর্টও দেয়নি। তো হাইকোর্টও দেয়নি, সেখানে সরকার কি করবে? আর কোথায় কি প্রোগ্রাম করার জন্য আপনারা অনুমতি চেয়েছেন বলুন তো? আর কি প্রোগ্রাম আছে আপনাদের লোক আছেন সাথে? আছেন? ওই তো 21শে জুলাইয়ের পরে পদ্মপুকুরে গেছিলেন আপনি বিনা হেলমেটে, দেখলাম বাইকে করে যাচ্ছেন। কোথায় লোক? 10 জন 20 জন লোক কোথায়? আপনি কি প্রোগ্রাম করতে চাইছেন? যান না। হ্যাঁ, হাইকোর্টে যান না। যদি পুলিশ না দেয়, আপনি আবারও বলছি, আপনি সেই রাস্তা দেখিয়েছেন যে পার্টি হলেও পারমিশন চাইলেও না দেওয়া, অনুমতি না দেওয়া যায়, এটা আপনি দেখিয়ে এসছেন না। মিডিয়াতে প্রচুর খবর হয়েছিল তো, যে শুভেন্দু অধিকারী পারমিশন চাইলেন, অনুমতি দিল না পুলিশ, এর প্রচুর খবর হয়েছে। ওই খবর দেখে যদি ওই রাস্তাতে কোনো, যদিও আমি আবারও বলছি, এখন যে সরকারটা এসছে, এরা আইনের মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এখন হচ্ছে নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি চান পারমিশন পেয়ে যাবেন। জেদ করে আমাকে ওখানেই পারমিশন দিতে হবে, লাশগুলো ওখানেই পড়েছিল, এইসব চলবে না। জেদ বজায় করার জায়গাটা এখন নেই, কিন্তু ঠিকঠাকভাবে চললে পারমিশন দেওয়া যাবে। তো যাই হোক, যদি আপনি কিছু প্রোগ্রাম করতে চান তো যান, পুলিশে বলুন, পুলিশে না দিলে যদি নাও করে দেয়, হাইকোর্টে যান না, যান, হাইকোর্ট দেবে তো। এই নিয়ে এত গলাবাজি করার কি আছে ফেসবুকে বসে বসে? আবার এখন মিডিয়ার সামনে কথা বলেন, আমি ফেসবুকে বসে বলবো, মিডিয়া নাকি সব এক পেশে হয়ে গেছে। মানে ওনার কথাগুলো আর কি ওইভাবে তেল দেওয়া কথা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে না তো মিডিয়াগুলো, সেই জন্য উনি আবার ফোন করেছেন আমি ফেসবুকে বলবো। তো আজকেও ফেসবুকে ডাব্বা নিয়ে বসে পড়েছেন, বসে ওইসব বলেছেন, আমাকে পারমিশন দিচ্ছে না, যেতে চাই। আপনি যান না, কোথায় যাবেন? হাঁটুন না, ঘুরুন না হেঁটে হেঁটে, কে আপনার এতে বাধা দেওয়ার চেষ্টা করবেন? কিন্তু যদি অশান্তি পাকানোর চেষ্টা করেন, যদি কর্মসূচির নাম করে ওই একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, সেখানে তো আর পারমিশন দেওয়া হবে না, সেক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ওনার খুব কষ্ট হচ্ছে, আবার বলছেন আমাকে দিচ্ছে না, অন্যদেরকে দিচ্ছে, আপনারা একা একা করছেন। অ্যাকচুয়ালি উনি সবাইকে ডাকছিলেন, আহ্বান করছিলেন, আসুন আসুন একসঙ্গে লড়বো, কেউ পাত্তা দেননি, মানে অন্য পার্টি পাত্তা দেয়নি আর কি, সেই জন্য আবার এইসব বলতে শুরু করেছেন। আরে আপনাকে আর কে পাত্তা দেবেন? আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। দেখুন, একটা সরকার এসছে, এই সরকারেরও পতন নিশ্চয়ই একটা সময় হবে, এটা জগতের নিয়ম। কিন্তু এটা আপনাকে ভেবে নিতে হবে যে আপনার দল, আপনার ভাইপোর দল বা আপনার ভাইপো আর কোনোদিন এই পদে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী, যেটা আপনি ভাবছেন। তৃণমূল কংগ্রেসের আর কোনো জায়গা নেই, পরিবর্তন হয়তো আসবে, সে অন্য কেউ এসে জায়গাটা দখল করবে, তৃণমূল কংগ্রেস না। ফলে এইসব বলে টলে আক্ষেপ প্রকাশ করে কিছু লাভ নেই। আপনার দলের কর্মীরা কেস খেয়েছেন, আবার তারা কেসের ব্যাপারে যা করার করবেন, করে তারাও দেখবেন না, তৃণমূল কংগ্রেস করবেন না যদি কেউ পলিটিক্স করেন। এমনি তো যা দেখতে পাচ্ছি সব তো মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এদিক সেদিক সব চলে গেছেন। ফলে এইসব বলে টলে লাভ নেই, শুধু নিজে একটু ভাবুন শুয়ে যে কি করেছি আমি, আজকে কেন আমাকে এরকম হতে হচ্ছে। শুভেন্দুর ব্যাপারে আমরা কি করেছি, শুভেন্দু কেন এইসব করছেন, এটাকে একটু রিলেট করুন না, উত্তর পেয়ে যাবেন। এত প্রশ্ন করার দরকার নেই ফেসবুকে বসে বসে, কিছু লাভ নেই।
আর অদ্ভুত কথা দর্শক, সব জায়গায় দেখুন কীরকম ভুলভালভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন জনগণনা শুরু হয়েছে, কোনো পলিটিক্যাল লোকজনদেরকে ইনভলভ করেনি। আরে জনগণনাতে আবার পলিটিক্যাল লোকজনদেরকে ইনভলভমেন্ট, এটা আবার কি? এটা তো একটা প্রশাসনিক কাজকর্ম, এটা তো এসআইআর না, এটা তো নির্বাচন কমিশনের কাজ না। এই যে সেন্সাস হচ্ছে, জনগণনা, এটা টোটালটাই প্রশাসনিক। আর একটা বলছেন কার নাম বাদ দেবে কার নামে। আর এবারই প্রথম দেখছি একটা অপশান রাখা হয়েছে সেলফ এনুমারেশন, নিজের তথ্য নিজে দেব। তো এর থেকে বড় সহজ রাস্তা আর কি, যাতে প্রত্যেক মানুষ তার নিজের মতো করে এটাকে ফিল আপ করতে পারেন। তো এখানে আবার পলিটিক্যাল পার্টির লোকেরা না থাকলে বাদ দিয়ে দেবেন, কি কোত্থেকে কি বলছেন? ভোটারের কাজ হচ্ছে নাকি? ভোটার কাজ কমিশনের কাজ হচ্ছে। জনগণনা আবার কবে আবার পলিটিক্যাল পার্টির লোকজনদেরকে ইনভলভ করা হয়েছিল? কবে? জনগণনা তো একেবারে টিপিক্যাল প্রশাসনিক কাজকর্ম। এই যেমন রেশন কার্ড বানাতে গেলে কি পলিটিক্যাল পার্টির লোক লাগে নাকি সাথে? এটা একটা প্রশাসনিক কাজকর্ম। জনগণনা হচ্ছে সরকারি অনেক কিছু কাজ হয় যেগুলো সরকার নিজে করে। তো এখানে আবার পলিটিক্যাল ব্যাপার স্যাপার কেন? আর একটা মনে হচ্ছে এসআইআর হবে। এসআইআর কি জিনিস? এসআইআর কী জিনিস আর জনগণনা কী জিনিস? সেই দেখুন দুটোকে গুলিয়ে দিয়ে ফের মানুষকে ভয় দেখানোর, আবার সেই ভয় দেখানোর চেষ্টা। আবার বলছেন আমি কোর্টে গেছিলাম, কোর্টে গিয়ে আমি বিচার পাইনি। ওই রকমই আপনি গেছেন, নিশ্চয়ই বিচারের মতো ব্যাপারটা ছিল না, সেই জন্যই বিচার পাননি। কোর্টে গিয়ে আরও ডুবিয়ে দিয়ে এসছেন। এখানে হলে কমিশনের তরফ থেকে মানুষের নামটাম সব ঠিকঠাক উঠে যেত। টেকনিক্যাল কারণে কারো নাম বাদ গেলেও এখানকার মানুষ হলে ঠিক উঠে যেত নামটা। আপনি এমন ওখানে গিয়ে ট্রাইব্যুনাল করে গিয়ে চলে এসছেন, পুরো একবারে ফেসে গেছেন, যাদের নাম বাদ গেছে 27 লক্ষ না কি বলছেন, সব ফেসে গেছেন আপনার জন্য। আপনি বিচার তো আপনি পাবেন কি করে? আপনি সর্বনাশই তো আপনি তো সর্বনাশ করে দিয়ে এসছেন, আবার কি বিচার পাবেন? কত মানুষকে সমস্যা ফেলে দিয়ে চলে এসছেন। আবার দেখুন সেই এটাকে নিয়ে গোলানোর চেষ্টা হচ্ছে, আরও একটা কি এসআইআর, আবার একটা এসআইআর এনআরসি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা। এই হচ্ছে ওনার কাজ কারবার। তো এরকম ভুলভাল বলবেন, ভুলভাল প্রচার করবেন, ওনাকে পারমিশন না দেওয়াটাই উচিত। এখন ফেসবুকের সুযোগ আছে, সে বলুন গে। ফালতু তো লোক খেপাবেন তো, আবার না নেমে পড়েন এখন জনগণনার বিরুদ্ধে, আবার না রাস্তায় নেমে পড়েন, দেখো জনগণনা এটাই এসআইআর এটাই এনআরসি বলে আবার না নেমে পড়েন। একে পারমিশন দেওয়া উচিত না। দেশ বিরোধী সব কাজকর্ম, এদের জন্য আজকে জনগণনা হয়নি। লাস্ট কতদিন বন্ধ ছিল জনগণনা? প্রত্যেক 10 বছর অন্তর এগুলো হয়ে থাকে। তো সর্বনাশ করেন তো না দেশের, মানুষকে ভুলভাল সব বুঝিয়ে। এখন আবার ওই সব বলে টলে লোক খেপানোর চেষ্টা করছেন, আর বলছেন আমাকে পারমিশন দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। দিচ্ছেন না? আপনি ছবি আঁকুন তো, বসে বসে ছবি আঁকুন। আপনার ছবি তো বিক্রি হয় কোটি কোটি টাকাতে, হয় না? এখন হয় না, নেওয়ার লোক এখন আর নেই। গান করেন, সিঁড়ি বানান তো, গান এই পুজো আসছে, হবে না এবারে? প্রতি বছর তো পুজোর সময় একটা করে গান লিখে দেন, আর ইন্দ্রনীল সেন নাকি গিয়ে টেয়ে দেন, হবে না এবার? সরকারের নেই তো কী হয়েছে? শিল্পী সরকারের নেই তো কী হয়েছে? ভালো করে গান একটা তৈরি করুন পুজো উপলক্ষে। এবার তো মনে হচ্ছে একটা ফিতেও কাটতে যেতে পারবেন না। পারবেন? জানি না, দেখা যাক। তো যদি বের হতে না দেন ছেড়ে দিন। আর পলিটিক্স আপনার, আমি বললাম না, ভবিষ্যতে আপনার অন্ধকার, কিছু লাভ নেই। বাড়িতে বসে যা করতেন কিনা, আপনার শিল্পী সত্তা আছে সেগুলো করুন, চেষ্টা করুন অন্তত। আগে তো মন দিয়ে করতে পারতেন না, এখন চেষ্টা করুন যদি ওখান থেকে 2 পয়সা হয়, এই চেষ্টা করুন, ফালতু সব ঝামেলায় না গিয়ে। আর আমরাও দেখব আপনার সত্যিকারের শিল্পী সত্তা কতটা আছে, যেটা সত্যিই মানুষকে আকৃষ্ট করবে। বই লিখবেন, প্রত্যেকটা কি লাইব্রেরিতে সব বই থাকবে, ওই বাধ্য করে না।